আজকে আমি বড় বড় দুইটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব। এতটাই মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের মজা হয়। অনেকেই আছে মাছ পছন্দ করে কিন্তু মাছের মাথা খেতে চায় না সবাই। ফ্রিজের এক কোণার মধ্যে অনেকগুলো মাছের মাথা জমে যায়, কিন্তু এভাবে যদি রেসিপিটা ট্রাই করে দেখেন তাহলে মাছের মাথা আর পড়ে থাকবে না ফ্রিজের এক কোণে। তার জন্য প্রথমে আমি মশলাগুলি বেটে নিলাম। দেখলেন কি কি মশলা বাটলাম। কাঁচামরিচগুলো আমি একটু ভাইজা নিছি। কাঁচামরিচ ছিল, আদা রসুন জিরা এগুলো আমি বাইটা নিছি সুন্দর করে। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি সুন্দর করে লাল লাল করে ভাইজা নিব। লাল লাল করে ভাইজা নেওয়ার পরে বাটা মশলাটা আমি দিয়ে দিব। বাটা মশলাটা দিলে তরকারির স্বাদটা অনেক বেশি মজা হয়। আমি মনে করি আমার কাছে বাটা মশলা ছাড়া তরকারির স্বাদ লাগে না ওইরকম, তাই আমি সবসময় বাটা মশলা ব্যবহার করি তরকারিতে। তারপরে এই যে গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম একে একে। হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া এগুলো একসাথে সুন্দর করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশিই হবে। অনেকেই আছে তরকারি বেশি কষায় না, মানে তেলটা কোনোভাবে ছাড়তে দেখলেই তারা তরকারি দিয়ে দেয়, কিন্তু ওই তরকারিটা বেশি মজা হয় না। তরকারিটার মধ্যে তেল ছাড়ার পরেও কষানোর ভিতরে তারপরেও চুলার জাল লো হিটে রেখে অনেকটা সময় যদি কষানো যায় ওই তরকারির স্বাদটা দ্বিগুণ বেশি হয়। একবার এভাবে ট্রাই করে দেখবেন। তারপরে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন, একটা লাইক করলে কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর ভিডিও ছাড়ার পরে যদি লাইক কমেন্ট পড়ে না তখন কিন্তু কাজ করতে আর বেশি একটা ভালো লাগে না। তো একটা লাইক করতে কিন্তু সময় লাগে না, আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো একটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম রেসিপি আরও দেখতে পারেন। তো আমার যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর না হয় কমেন্টে বলবেন কি ভুল হয়েছে বা কি শুধরানোর চেষ্টা করব। যেহেতু আমি নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছুই আমার শেখার আছে। তো আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মাছের মাথাটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে নেব, সুন্দর করে একটু কষাবো। তারপরে দিয়ে দিব আমি আলু, কারণ যেহেতু খালি বেগুন দিয়ে তরকারিটা বেশি তো ভালো লাগবে না, কটা আলু দিলে তরকারিটার স্বাদটা একটু অন্যরকম হবে। তাই একটা বড় সাইজের আমি একটা আলু নিছি। তো একটা আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। পানি দিব না, যেটুক পানি আছে অতটুক পানিতে আমি এটা চুলার জালটা একটু কমায়া দিয়া ঢাইকা ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নিব। মানে কষানো যেটা বলে, সুন্দর করে কষিয়ে নেব ঝোল ছাড়াই। এভাবে ওই মশলাটার মধ্যে আমি কষাবো আর কি। মশলাটার মধ্যে কষাইলে দেখা গেছে তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগে, এই কারণে এই যে কষিয়ে নিব সুন্দরভাবে। চুলার জালটা একটু কমায় দিছিলাম, দিয়া ঢাইকা দিলে দেখা গেছে একদম সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিব। যেহেতু আমি বেশিও ঝোল রাখবো না তরকারিতে, একদম শুকনাও করব না, মিডিয়াম রাখবো। এই জন্য আমি ওই হিসেবে আমি ঝোলটা দিয়ে দিছি। আপনারা আপনাদের মতো করে ঝোলটা দিয়ে দিবেন। এই যে আমি ঝোলটা দিয়া আবার একটু ঢাইকা দিলাম। দেখেন কি সুন্দর বলক এসে গেছে, দেখছেন তেলটা উপরে ছেড়ে দিছি কি সুন্দর। এই যে একটু নাড়া ছেড়ে দিব, এখন দেখবো কতটুকু ঝোল কি আসে। দিয়ে হায়রা তারপরে এই যে সুন্দরভাবে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোল দিছি, এখন এটা দেখেন কালারটা কত সুন্দর আছে না, এখানে কোনো রং টং কিছু দেওয়া নাই, সুন্দর একটা কালার আছে দেখেন। আমি কোনো ইফেক্ট কোনো রং ব্যবহার করি না, এটা আমার তরকারি অরিজিনাল কালার। কাঁচামরিচ দিছি অল্প, আবার শুকনো মরিচের গুঁড়া দিছি অল্প, দুইটা মিলে যেই কালারটা আসছে সেটাই এই অরিজিনাল কালারটা। তো এই যে আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে নিব, কারণ জিরা গুঁড়া দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম একটা ঘ্রাণ আসে, একটু ভালো লাগে, তাই একটু তো জিরার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এটাকে আবার একটু সুন্দরভাবে লাড়াচাড়া করে দিয়ে নেব, নিয়ে আরেকটু জাল দিব। দেওয়ার পরে আমি এটা নামাবো। যেহেতু জিরার গুঁড়াটা দিছি একটু, এটা যাতে মশলাটা যাতে সব তরকারিতে যাতে ঢুকে, এই জন্য আমি আরেকটু জাল দিব। দিয়ে এই তো দেখেন কেমন হয়েছে বন্ধুরা আমার তরকারিটা, একটু কমেন্টে বলে যাবেন। দেখছেন আমি একদম মাখা মাখাও করি নাই, মানে এটা মাখা মাখা হচ্ছে, মানে একদম শুকনাও করি নাই, একদম ঝুলও রাখি নাই। এই মাখা মাখা তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। এই যে দেখেন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। ঘ্রাণ ছাড়ছে কিন্তু, যেহেতু জিরা গুঁড়াটা দুইবার করে দেওয়া হয়েছে, আবার বাটা জিরা দেওয়া হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে তরকারির,
অনেক বেশি গ্রানটা। এই যে দেখেন মাছের মাথাগুলি কিন্তু বেশি ভাঙে নাই, অল্প ভাঙছে, বেশি ভাঙেও নাই, একেবারে আস্তও নাই, মানে মিডিয়াম। বাইরে আমি ভাঙি নাই, মানে নাড়াচাড়াতে যেতটুকু ভাঙছে অতটুকুই, মানে ইচ্ছা করে মানে বাড়ি দেওয়া কোনোভাবে ভাঙি নাই। এই তো দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ।